পাকিস্তান সিরিজ অনিশ্চিত, কদিন বাদে আরব আমিরাতে খেলতে যাবে বাংলাদেশ। সামনে আবার এশিয়া কাপ রয়েছে, টি-20 বিশ্বকাপও। লিটনের অধীনে সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন যুগে টাইগাররা, যদিও তার পারফরমেন্স নিয়ে চিন্তা থাকবে কিছুটা। অধিনায়ক হিসেবে এলকেডির কাছে প্রত্যাশার জায়গাটা বড় টিম ম্যানেজমেন্টের। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, সে খুব ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট সম্পর্কে, বলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে, এবং অপোনেন্ট সম্পর্কে সে খুব ভালোভাবে সে গেম অ্যানালাইসিস করে, এবং টি-20 কীভাবে ফিল্ড সেট আপ করতে হয়, কীভাবে গেমটাকে আগায় নিতে হবে, কীভাবে বা ব্যাটিংটাও কীভাবে আগায় নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। 2026 টি-20 বিশ্বকাপ মাথায় রেখেই বাংলাদেশের এই দলটাকে প্রস্তুত করছে টিম ম্যানেজমেন্ট। তবে দলে নেই জেনুইন কোনো অলরাউন্ডার। একাদশ সাজানো নিয়ে আছে দুশ্চিন্তা। এছাড়া এই দুই সিরিজে রাখা হয়নি মেহেদী মিরাজকেও। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স অলরাউন্ডার না থাকলে, স্পেশালি হোয়াইট বলে খুব ডিফিকাল্ট টিমটাকে আসলে, কারণ যারা উপরে ব্যাটিং করে তাদের জন্য অনেক প্রেশার হয়ে যায়। মিরাজ বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, সে যদি খেলতে পারতো সেটা আমাদের জন্য ভালো হতো। টিম হয়তো মাঝে মাঝে আপনাকে কিছু কম্বিনেশনের কারণে তো আপনার বেস্ট প্লেয়ারটাকে আপনাকে হয়তো বাইরে রাখতে হচ্ছে। টি-20 ধুমধারাক্কা ক্রিকেটের সঙ্গে এখনও সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে সেজন্যই ব্যাটারদের আধিক্য। রাখা হয়েছে 5 টপ অর্ডার ব্যাটসম্যান, যদিও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় তাদের মধ্যে কিছুটা ব্যাকফুটে নাজমুল হোসেন শান্ত। একাদশে জায়গা পাওয়া তার জন্য কঠিনই হবে। এছাড়া পরিবর্তন হতে পারে তার ব্যাটিং অর্ডার। দলের প্রয়োজনে সবারই যে কোনো সিদ্ধান্ত সহজভাবে নেয়ার অনুরোধ সালাউদ্দিনের। এটা বাংলাদেশ টিম, আপনি কয় নাম্বারে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার 7 নম্বরেই ব্যাটিং করতে হবে। আমরা একটা কালচার চেঞ্জ করার চেষ্টা করতেছি যে এটা কারো একার সম্পত্তি না, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার যদি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বুধবার আরব আমিরাতে যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ সিরিজ মাঠে গড়াবে কিনা তা চূড়ান্ত নয়। তবু এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্প ক্রিকেটারদের স্কিল ও ফিটনেসের উন্নতিতে বিরাট ভূমিকা রাখছে বলে মনে করেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ তামিম হোসেন। সময় সংবাদ, ঢাকা।